গাজীপুরে জমির ওয়ারিশ দাবির আড়ালে চাঁদাবাজির অভিযোগ। ডেস্ক রিপোর্ট, গাজীপুর বার্তা। গাজীপুর মহানগরীর বাসন থানাধীন এলাকায় জমির ওয়ারিশ দাবি তুলে ভয়ভীতি প্রদর্শন, জবরদখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। আমরা এই জমি 52 সালে কিনা আমরা রাহিমার কাছে বিক্রি করছি জমি। এই জমির মালিক আমরা RS মালিক। ওর দাদাই বিক্রি করছে, এখন ওর নাতিরাইয়া বাধা দেয় টাকার লেগা, কিন্তু এরা আরো জমি আরো টাকা নিছে মানুষের বাধা দিয়া। ঠিক আছে, এরা খালি বাধা দেয়, সব জায়গার মধ্যে এরা মালিক এইগুলা দেখায়। এদের কাজে এগুলা এই বাতানবাড়ির মানুষ বিল্লাল রহমান, তারপরে আপনার রফিকুল, তারপর মুজাম্মেল, নজরুল, ঠিক আছে, এইগুলানের কাজে যারা জমি আছে বাড়ি ঘর আছে সবার কাছে চাঁদাবাজি করে এইভাবে। এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ হারুন বাসন মেট্রো থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের 13 নম্বর ওয়ার্ডের ইটাহাটা মৌজার একটি জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগ দখলে রয়েছেন বলে দাবি করেন অভিযোগকারী মোহাম্মদ হারুন। তিনি অভিযোগে উল্লেখ করেন, জমিটি তার নামে নামজারি করা, সরকারি খাজনাও নিয়মিত পরিশোধ করা হয়েছে। লিখিত অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি কয়েকজন ব্যক্তি ওই জমির ওয়ারিশ দাবি তুলে সেখানে গিয়ে উন্নয়নমূলক কাজে বাধা দেন। এক পর্যায়ে তারা দলবল নিয়ে উপস্থিত হয়ে ভয়ভীতি প্রদর্শন, মারধরের হুমকি এবং টিনের বেড়া দিয়ে জমি ঘিরে জবরদখলের চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়েছে এবং কাজের জন্য ভালো ঠিলার কাছে তা ফিরিয়ে দেন। অভিযোগকারী দাবি করেন, জমিতে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে থাকা অবস্থায় প্রতিপক্ষ বেআইনিভাবে দখল নেওয়ার পায়তারা করছে। এতে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে থানার আশ্রয় নিয়েছেন। এই বিষয়ে বাসন মেট্রো থানা পুলিশের পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। হেরা বিক্রি করছে, এই জায়গায় হেরাই শনাক্তকারী সাক্ষী, হেরাই দাবি করতেছে এই জায়গা। আবার মোজাম্মল ভাইও কিন্তু এই জায়গাটা বিক্রি করছে, কিন্তু এই মোজাম্মল ভাইও এই জায়গা বিক্রি করার সময় ছিল। এই যে ওনার কাছে জিজ্ঞাসা করে দেন, এই জায়গা আমাদের ছিল, মানে জন নাকি বিক্রি করে ভূমি অভিষেকে আছে, পরে আবার জন সাক্ষী দেওয়া। আমি এই জায়গাটা কিনছি 2021 সালে, আর আমি যার কাছ থেকে কিনছি হ্যাঁ কিনছি 2012 সালে। এই 12 সাল আর 21 সাল মোটামুটি 9 বছর পর আমি জায়গা কিনছি এই মালিকের কাছ থেকে। কেনার পরে আমি জায়গা কিনছি, জায়গা বাউন্ডারি দেওয়া ছিল, মানে 4 শতাংশ জায়গা বাউন্ডারি দেওয়া ছিল। আমি কিনছি মোটামুটি 5 বছর আমি জায়গা পরে বাউন্ডারি দিছি, চারোদিক দা বাউন্ডারি দিলাম। তারপরে একটা ঘর করলাম, তারপরে কারেন্ট নামাইলাম। আমার দোকানে কর্মচারী থাকছে মোটামুটি অনেকদিন কোনো বাধা আসে নাই। তারপরে আমি সরকারি রাজুক প্ল্যান কইরা 5 তলা ফাউন্ডেশনের কাজ ধরছি। কাজ ধরার পরে আমি 2 মাস কাজ চালাইছি, তখনও কোনো অভিযোগ আসেনি। তারপরে আমার টাকার সমস্যা, আমি কাজ বন্ধ রাখছি 2 মাস পরে আমি আবার এক গাড়ি বালু আনছি, হেরা দিয়ে আমার বাধা দেয়। আমার বাধা দিয়েছে মোজাম্মেল ভাই, ওই পাড়া রহমান ভাইয়ের ভাই আছে, আর রফিকুল ভাই, তারপরে রহিম ভাই, তারপরে যে বিলাল হাজি। মানে হেরা বলতেছে এই জায়গার মধ্যে হেরা জায়গা পানা জায়গা পায়। হ্যাঁ, আমার আগে কিনছিল একজন, ওর বাড়ি কাপাসিয়া, মানে হে লোকে কিনছে 12 সালে, আর আমি ওর কাছ থেকে কিনছি 21 সালে। না এবার ওরা দাবি করে না। আমি জায়গা কেনার পরে বায়না সূত্রে আমি 3 মাস এখানে সাইনবোর্ড টানানো ছিল, কোনো বাধা আসে নাই। তারপরে জায়গা রিয়াস্টি করার পরে আরো 2 মাস সাইনবোর্ড টানানো, কোনো বাধা আসে নাই। ওখানে হেরা বলতেছে যে রেকর্ড মূল্যে হেরা এই জায়গা পানা। আমি কতটুকু জায়গা পানা আপনারা, কয় 1% 28 পয়েন্ট পায় রহমান ভাই, মানে এটা খারিজ করে নিয়ে আইছে। কোন জায়গায় নিয়ে আইছেন, কয় 91 জায়গায় নিয়ে আইছি। আমি 91 জায়গায় জায়গা আছে 8%, আমি কিনছি 4%। এখন তাদের মূল বক্তব্যটা কি? মানে ওরা বলতেছে যে 91 জায়গায় হেরা পায় 1.28, মানে 1.28 খারিজ করছে। আমি বলছি যে 1.28 যে খারিজ করছেন, এটা তাহলে এনে আছে 8%, তাহলে আরো 4 আছে, হেদিক দেন আপনারা, আমার আসেন কেন? কয় না তোমার ভিতরেই পাই, মানে জোর খাড়ায় হেরা। হ্যাঁ, কি করছে মানে জোর খাড়ায়। তারপরে এটা একটা আমার নিয়ে একদিন বসছিল, এটা নির্বাচনের আগে একদিন বসার পরে আমার বললে হেরা একটা ফয়সলা করছিল যে আমার 6 লাখ টাকা দিয়ে দিবা, আমরা ওর যা আছে হেরা সবাই মিললে তোমার আমার জায়গা আমরা লিখে দিব। আমি তাহলে কি মূল্য লিখে দিবেন আপনি আমারে? আমি তো জায়গা যে কিনছি তো আমি পাইলাম, তো কি মূল্য লিখে দেব? আমরা রেকর্ড মূল্য লিখে দিই। আজকে থেকে মনে হয় 18-19 বছর আগে বেচা কিনিছে যারা অনেক দাবি করতেছে, বিল্লাল, এই রফিকুল, তার দলীয় সিনাত সাক্ষী আছে। আমিও এটা দলীয় সিনাত সাক্ষী আছি। মানে সেটা কিনছে, সেটা সাক্ষী আপনারা আছেন? হ্যাঁ, দলীয় আমার সিনাত সাক্ষী আছে। পরে আবার হেই বেড়ায় বেচা গেছে, উনি কিনছে। কিনার পরে উনি 4-5 বছর আগে কাজ ধরছে, 4-5 মাস আগে বা 6 মাস আগে বোধ এই কাজ ধরাতে অনেক বাধা দিছে।
বাধা দিচ্ছে কে কে? বাধা দিচ্ছে যারা পাইবো তারাও, যারা সিনাত সাক্ষী আছে তারাও বাধা দিচ্ছে, যারা সেনাতে সাক্ষী দিচ্ছে তারাই আবার এখন দাবি করতেছে। দাবি করতেছে দলিল তারা পাইবো, তারপর রেকমেন্ডে পাইবো, এই ধরনের কইতেছে। তাদের নামটা যদি বলতেন একটু।